সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। ছবিটিতে দেখা যায় পিকআপ ভ্যানে দাঁড়িয়ে থাকা একটি গরু আকাশের দিকে নির্লিপ্ত নয়নে তাকিয়ে আছে। ছবিটির ক্যাপশনে ভাবনা লেখেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে। এটি পোস্ট দেওয়ার পর রীতিমতো তোপের মুখে পড়েন ভাবনা। পোস্টের কমেন্ট বক্স বন্ধ করেও নিস্তার মেলেনি। হাজারো নেটিজেন শেয়ার করে তাকে নানা সমালোচনার বাণে বিদ্ধ করেন। বিষয়টি নিয়ে চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে ভাবনা লেখেন, আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি। যখন কোনো দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সেদিন ছিল তীব্র দাবদাহ। গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণভাবে কাঁদছিল। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি ছবিটির ক্যাপশন দিয়েছি, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে। ব্যাস এতটুকুই। তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে ভাবনা আরও লেখেন, আমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না আমি কে। অবশ্য এই ছবিটি নিয়ে আমি আরও লিখব, হয়তো কোনো কবিতায় বা গল্পে বা অন্য কোথাও বা আমার পরবর্তী ক্যানভাসে। শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমার দিকে ছুড়ে দেয়া সকল তীর আমি সাদরে গ্রহণ করলাম। ভাবনার মতে তিনি কেবল অবলা প্রাণীর প্রতি মায়া থেকে কথাটি বলেছেন। এখানে কোনো বিদ্বেষ কিংবা গরুর মাংস খাওয়ার বিরোধিতা করেননি। তার ভাষ্য, আমি কোথাও লিখিনি গরুর মাংস খাই না বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন না। একটা প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন, এটাই স্বাভাবিক। আর আমি প্রকৃতিপ্রেমী বা প্রাণীপ্রেমী কিনা সেটার প্রমাণ আমি কোথাও দেব না। আমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না আমি কে। উল্লেখ্য, একজন প্রাণীপ্রেমী হিসেবেও পরিচিত ভাবনা। তার কাক প্রীতির গল্প সকলেরই জানা। এছাড়া নিজে যেমন বাসায় পোষ্য লালন পালন করেন, আবার পথে ঘাটে পড়ে থাকা প্রাণীর প্রতিও তার মায়া মমতার ছাপ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাবনার পোস্টে অনেকেই তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। যারা সমালোচনা করছেন তারা বিষয়টিকে উপলব্ধি করে সহজভাবে নেবেন বলে প্রত্যাশা ভাবনার। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।